সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে দিন প্রতিষ্ঠা, সর্বোপরি মুসলিম পুনর্জাগরণের পথে যে সমস্ত বাধা রয়েছে তার মধ্যে কিছু বাধা রয়েছে যেগুলো বাইরের, আবার কিছু বাধা আছে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট। সেই বাধার মধ্যে অন্যতম একটি বাধা হচ্ছে বিলাসিতা এবং অপচয়। বিলাসিতা হচ্ছে সাধারণ অর্থে পানাহার, বাসস্থান, যানবাহন ইত্যাদি নিয়ামতের ক্ষেত্রে মধ্যম পন্থার সীমা অতিক্রম করা। এটি হচ্ছে মূলত বিলাসিতা। আসলে যদিও বিলাসিতা প্রাচুর্যতার উপর নির্ভর করে, অর্থাৎ বিত্তশালী হতে হয় যদি কেউ বিলাসী হয়, তবে এটা সব সময় এ শর্ত বজায় থাকে না। কারণ আপনি বহু বিত্তশালী মানুষকে পাবেন যে খুবই কৃপণ, বিলাসী তো দূরের কথা, সে খুবই কৃপণ, মৌলিক যেটুকু খরচ করা দরকার সেটুকুই করে না। আবার বহু দরিদ্র এবং দুস্থ মানুষ পাবেন যে তার কাছে খুব বেশি টাকা পয়সা নেই, অভাবী, কিন্তু সে বিলাসী হওয়ার চেষ্টা করে, প্রয়োজনে ঋণ করে হলেও বিলাসিতা করে। অতএব এজন্য প্রাচুর্যতা সবসময় বিলাসী হওয়ার জন্য সত্য নয়। বিলাসিতা শব্দটা তারফ, যেটা আরবিতে বলে, সেটা পবিত্র কোরআনে প্রায় 8 জায়গায় এসেছে, কিন্তু কোনো জায়গায় ভালো অর্থে আসেনি, ইতিবাচক অর্থে আসেনি। এই 8 জায়গাতেই নিন্দা অর্থে এসেছে, খারাপ অর্থে এসেছে। তার মানে এই বিলাসী জিনিসটা ভালো নয়। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরুন, যখন আমি তাদের বিলাসীদেরকে পাকড়াও করি আমার আযাব দিয়ে, তখন তারা আত্মনাদ করে। ওয়া কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা, আর আমি যখন যে কোনো জনপদে কোনো সতর্ককারীকে প্রেরণ করেছি তখন সেখানকার বিলাসীরা বলেছে, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন। তখন তারা বলেছে যে আমরা তো আমাদের পিতৃপুরুষদেরকে একটা মতাদর্শের উপর পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলব। তারা যেমন বিলাসী ছিল আমরাও বিলাসী জীবনযাপন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু, তোমরা খাও, পান করো, তোমরা সাদাকা করো, তোমরা পোশাক পরিধান করো, কোনো অসুবিধা নেই। মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলা, যদি সেখানে কোনো প্রকার অপচয় বা অহংকার সম্পৃক্ত না থাকে। অপচয় বা অহংকার যদি সম্পৃক্ত না হয় তাহলে খেতে, পান করতে, পোশাক পরিধান করতে, সাদাকা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু শর্ত হলো যে অহংকার এবং বিলাসিতা, অপচয় এগুলো যুক্ত হওয়া যাবে না। আসলে আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামতগুলো দান করেছেন, সে নিয়ামতগুলোর ব্যবহার যে আমরা করতে পারবো না এটা কিন্তু না। বিলাসী হওয়ার অর্থ এটা না, বা বিলাসী না হওয়ার অর্থ এটা না যে আপনি আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন সেগুলো আপনি পরিত্যাগ করবেন। কেউ আল্লাহ দেওয়া নিয়ামত ব্যবহার করলে যে বিলাসী হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। ওয়া ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি, এবং তিনি চান যে তার দেওয়া নিয়ামত বান্দার মধ্যে, তার দেওয়া নিয়ামতের নিদর্শন তার বান্দার মধ্যে প্রকাশ পাক। ওয়া ইউবগিদুল বু'সা ওয়াত তাবাউস, দরিদ্রতা এবং দুরবস্থার ভান করাকে আল্লাহ খুবই অপছন্দ করেন। অর্থাৎ আপনার সামর্থ্য রয়েছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরার, কিন্তু আপনি সেটা না করে ছেঁড়া পোশাক পরলেন, ছেঁড়া পাঞ্জাবি পরলেন, এটাকে বলা আসলে দরিদ্রতার ভান করা, দুরবস্থার ভান করা। এটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। বরং আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সুন্দর পোশাক কেনার সামর্থ্য দিয়েছেন, সে কারণে আপনি সুন্দর একটা পোশাক পরবেন, যেখানে কোনো ছেঁড়া নেই, যেখানে কোনো ময়লা নেই, কোনো অসুবিধা নেই। এটা বরং আল্লাহ তাআলা পছন্দ করেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবুল আহওয়াসের পিতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইযা আতাকাল্লাহু মালান ফালইউরা আসারু নি'মাতিহি আলাইকা ওয়া কারামাতিহি, আল্লাহ তাআলা তোমাকে যদি সম্পদ দান করে থাকেন তাহলে তোমার মাঝে
তার যে নিয়ামত এবং অনুগ্রহ সেটার নিদর্শন প্রকাশ পাওয়া উচিত। এজন্য তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে আমার পোশাকের দ্বারা আবার যাতে উদ্দেশ্য না হয় যে অহংকার প্রকাশ করা, বরং অবশ্যই পোশাক আমি ভালো করব, তবে অবশ্যই পোশাকে যাতে নম্রতা প্রকাশ পায়, আড়ম্বরতা যাতে আমি আড়ম্বর পরিহার করতে পারি। এজন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা তাসমাউন, তোমরা কি শুনতে পাচ্ছ না, তোমরা কি শুনতে পাচ্ছ না, ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, অর্থাৎ পোশাকে নম্রতা বজায় রাখা, আড়ম্বর পরিহার করা, এটা ঈমানের একটা অংশ। সুতরাং সব মিলিয়ে মূল বিষয়টা হচ্ছে, আল্লাহ তাআলা যদি আমাকে সামর্থ্য দিয়ে থাকেন তাহলে অহংকার বাদ দিয়ে আড়ম্বর পরিত্যাগ করে সুন্দর পোশাক আমি পরিধান করতে পারবো। দারিদ্রতার ভান করা মোটেই আমার জন্য জায়েজ নয়। এবার আমরা দেখার চেষ্টা করব যে আসলে আমাদের সমাজে আমরা কি ধরনের বিলাসিতা আসলে করে থাকি, যেগুলো আসলে উচিত না, বা কি ধরনের অপচয়গুলো করে থাকি। প্রথম বিষয়, খাওয়া দাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের বিলাসিতা আছে বিভিন্ন ক্ষেত্রে। আসলে যে পরিমাণ খাবার আমার গ্রহণ করা প্রয়োজন বা আমার পরিবারের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমি গ্রহণ করতে পারি, কিন্তু অতিরিক্ত, যেমন হয়তো এমন মানুষও আছেন যে যাদের বাড়িতে হঠাৎ করে আপনি গেলেও মনে হবে যে মনে হয় মেহমান আসার জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। মানে সারা বছর প্রত্যেক দিনই তাদের বাড়িতে এমন আয়োজন হয়ে থাকে। মেহমান আসলে বা কেউ আসলে সেটার ব্যাপারটা ভিন্ন, সেক্ষেত্রে ভিন্ন আয়োজন হতে পারে, কিন্তু সারা বছর যদি এরকম হয় তার মানে বুঝতে হবে যে উনি বিলাসী। এরপরে আবার এমন ধরনের খাবার প্রস্তুত করেন, সেই খাবারকৃত প্রস্তুত থেকে হয়তো অল্প কিছু খেলেন, বাকিটা পরিত্যাগ করলেন। সাজানোটা অনেক সময় কিন্তু আমরা প্রাধান্য দিই। একজন মেহমান কতটুকু খেতে পারবে, কতটুকু ফল সে গ্রহণ করতে পারবে, কিন্তু আমরা হয়তো দেখা যাচ্ছে 1 কেজি আপেল, 1 কেজি বেদানা, বা কয়েকটা আনারস, বা আরও যত কিছু ফল আছে, দেশীয় ফল হোক বিদেশি হোক, সবগুলো তার সামনে সাজিয়ে দিলাম। আবার তৈরি করা খাবারও হতে পারে। এগুলোর ক্ষেত্রে যেটা হয়ে থাকে সাধারণত, যে আপনি যদি খেতে পারেন, খাওয়ার পর অতিরিক্ত খাবারগুলো সদকা করে দেওয়ার মানে সুযোগ থাকে, যে খাবারগুলোতে, সব খাবার কিন্তু আপনি সদকা করতে পারবেন না, দরিদ্রদেরকে কিন্তু দিতে পারবেন না। বেশ এমন কিছু খাবার আছে যেগুলো আপনাকে ফেলতেই হবে, বা খুব একটা ভালোভাবে দিতে পারবেন না, ওই বিষয়গুলো বিলাসিতা করা। আবার অনেক সময় আমাদের মধ্যে অনেকে আমরা আছি যে প্রচুর পরিমাণ খাবার বাড়িতে কিনে নিই, যেটা মন চায় যখন, শেষে হয়তো দেখা যাবে যে 1 মাস ডেট এক্সপায়ার হয়ে গেলে সেটা কিন্তু আর খাওয়া যায় না। দেখবেন যে প্রতি মাসেই ডেট এক্সপায়ার হওয়া বহু খাবার উনি নিক্ষেপ করতেছেন, কারণ কাউকে দিতেও পারবেন না, নিজেও কিন্তু খেতে পারবেন না। ওই জন্য তখন হতে পারে, ভুল কিন্তু হতে পারে, আপনি হয়তো একটা খাবার টার্গেট নিয়ে কিনেছেন যে এই খাবারটা আমার 1 মাস প্রয়োজন হয়, কিন্তু কোনো কারণবশত হলো না, এটার ব্যাপারটা ভিন্ন। কিন্তু প্রতিনিয়ত আপনি খাবার কিনবেন, হিসাব নেই আপনার, যে আপনার টাকা আছে তাই আপনি কিনে নিচ্ছেন, আবার সেটাকে নষ্ট করতেছেন, ফেলতেছেন, নিক্ষেপ করতেছেন। এটাই কিন্তু মূলত হলো বিলাসিতা, এটাই হলো মূলত বিলাসিতা। এজন্য এই ধরনের বিলাসিতার প্রতি খেয়াল রাখা উচিত। এরপর পোশাকের ক্ষেত্রে, যেটা কিছুক্ষণ আগে ইঙ্গিত দিয়েছি, অনেক সময় আমাদের অনেকের পোশাক থাকে বিভিন্ন মৌসুম ভিত্তিক পোশাক, এটা থাকতে পারে যেটুকু প্রয়োজন। আবার অনুষ্ঠান কেন্দ্রিক, এটাও কিন্তু অনেক সময় হয় যে এক অনুষ্ঠানের জন্য এক রকম পোশাক। অর্থাৎ সামনে একটা অনুষ্ঠান হবে, মসজিদ উদ্বোধন হবে, এটা এই মসজিদ উদ্বোধন উপলক্ষে আমি একটা পোশাক, 1 জোড়া পোশাক আমার প্রয়োজন। অথবা অমুক মাদ্রাসায় আমার অমুক অনুষ্ঠান আছে, ছাত্র বিদায় অথবা নবীনবরণ অনুষ্ঠান, সেখানকার জন্য আরেকটা পোশাক আমাকে কিনতে হবে। বিশেষ করে এই বিষয়গুলো মহিলাদের মধ্যে বেশি আছে পুরুষদের তুলনায়। আমি বলছি না যে আমরা নিরপরাধ, আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে পারি, কিন্তু নারীদের মধ্যে বেশি আছে এই বিষয়গুলো। বিভিন্ন প্রকার অনুষ্ঠানকে কেন্দ্র করে, হয়তো কারো বিয়ে দাওয়াত দিয়েছে, তখন দেখবেন ওইটাকে কেন্দ্র করে অনেকে 3-4টা পোশাক কিনে, হয়তো 3-4টা পোশাক পরার সুযোগও নেই। অর্থাৎ দেখুন, আপনার পোশাক আপনি কিনতে পারেন, কিন্তু যদি এমন হয় যে একবার পরলেন, পরার পর আপনি ওই পোশাক আর পরবেন না, ওইটাকে আপনি কাউকে দিয়ে দিবেন অথবা পরিত্যাগ করবেন, যেটাই হোক না কেন, এটা কিন্তু অবশ্যই নিন্দনীয় একটা বিষয়, যে আপনি দ্বিতীয়বার আর পরতে চাচ্ছেন না। এভাবে করে বহু মানুষের বাড়ি আছে যাদের পোশাকের স্তূপ হয়ে যায়, পুরাতন পোশাকের। আপনি হয়তো বলবেন যে আমি দরিদ্রদেরকে দিয়ে দিই, কেন দরিদ্রদেরকে একটা কিনেই দিতেন না হয়, এতগুলো আপনি নিজে না কিনে, এত তো প্রয়োজন ছিল না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো অনেক দীর্ঘ বিষয়, আমি শুধুমাত্র ইঙ্গিত দিচ্ছি। এরপরে বাড়ির ক্ষেত্রেও বিলাসিতা আছে আমাদের। গাড়ির ক্ষেত্রে হয়তো যে গাড়ি যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি নেব, কিন্তু দেখা যায় যে অনেক সময়
যে প্রত্যেক সদস্য প্রতি একটা গাড়ি, যদিও আমাদের দেশে এটা খুব কম, হয়তো বাইরের দেশগুলোতে যেখানে গাড়ি বেশি প্রচলিত সেখানে আমরা দেখতে পাই, তো আমাদের দেশে মোটরসাইকেলটা এক্ষেত্রে বিলাসিতা হয়। এবং আরেকটা ভুল আমরা করি অভিভাবকরা, যে ছেলে হয়তো মোটরসাইকেল চালাতে শিখেছে, তখন ও আবদার করলো, আবদার কিন্তু করবে বাচ্চারা কিন্তু আপনার কাছে হেলিকপ্টারও কিন্তু কিনে চাইবে, বিমানও কিন্তু কিনে চাইবে বলে যে আপনি দিয়ে দিবেন, এটা কিন্তু ঠিক না। বহু ফ্যামিলিকে আমি দেখেছি জেদ করেছে বাচ্চা মোটরসাইকেল নেওয়ার জন্য, তো সে অথচ পড়াশোনা করতেছে, হয়তো এসএসসি পাস করেছে খুব বলে, দিয়ে দেয় কিনে, তারপর দেখা যায় পথভ্রষ্ট হয়ে গেছে। তো এটা তো অন্য দিক থেকেও ক্ষতি, আল্লাহর কাছে তো হিসাব লাগবেই এই বিলাসিতার, আপনি কিন্তু অন্য দিক থেকে নিজেকে কিন্তু ডুবালেন। বাড়ির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যেটুকু আমাদের প্রয়োজন, অথবা সন্তান বড় হচ্ছে তার থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করতে পারি, কিন্তু অতিরিক্ত জায়গা নেওয়া, অতিরিক্ত প্রশস্ততা, অতিরিক্ত ঘর নির্মাণ করা, দেখা যাচ্ছে সারা বছর পড়ে থাকে 8-10টা ঘর, উনি হয়তো খুব হলে একটা ঘর ওনার প্রয়োজন। আবার আমি কিছু কিছু অঞ্চলে দেখেছি যে বাইরে থাকে, হয়তো 3-4 বছর পর হয়তো শুধুমাত্র দেশে আসে, ওই জন্য পুরো একটা ভবন খালি পড়ে থাকে সারা বছর। এইগুলো বিলাসিতার মধ্যেই পড়বে। গাড়ির ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে, যখন যেটা নতুন, গাড়ির ক্ষেত্রেও আছে অনেকে নতুন মডেল আসলে পুরাতনটা বাদ। মোবাইলের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখি যে অনেক সময় নতুন মডেল আসলে এটাকে বিক্রি করে দেন। তা আপনি বিক্রি করে দিচ্ছেন, আপনি বিক্রি করে দিলে কিন্তু সামান্য আপনি পয়সা সেখানে পাবেন, এমন না যে সেটার প্রকৃত মূল্যটা পাবেন, যেহেতু পুরাতন, তো সেখানে লস করে আবার আরেকটা জিনিস নতুন কিনতেছেন, অথচ ওই ফোনে আপনার কোনো অসুবিধা নেই, সব কিছু কাজ চলতেছে, কিন্তু তারপরেও কি যে নতুন মডেলের ফোন আমার কাছে না থাকলে এটা মানায় না। এটা অতিরিক্ত বিলাসিতা, শুধু বিলাসিতা, অতিরিক্ত বিলাসিতা, এটা অনেকের মধ্যে থাকে। এটাকে পরিত্যাগ করা উচিত, কারণ আপনি যখন বিক্রি করতে যাবেন এটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। সেটা অল্প দামে দিয়ে নতুনটা যখন নেবেন সেটা কিন্তু ঠিক দামে, বেশি দামে কিন্তু কিনতে হবে। এরপরে বিয়ে শাদী কেন্দ্রিক, সেটা বাসর রাত কেন্দ্রিক হোক বা বিয়ে শাদী কেন্দ্রিক হোক, বহু অপচয় আমাদের দেশে আছে, সেটা আপনারা দেখতে পান। দেখা যাচ্ছে মেয়ের বাড়িতে বিভিন্ন কিছু পাঠানো, সেখানে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও প্রচুর বিলাসিত হয়, প্রচুর খাবার নষ্ট হয়, পাঠানো। আমি শুনেছি কোনো অঞ্চলে, ঢাকা শহরের মধ্যেই, যে মেয়ের বিয়ে দেওয়ার পর তার পরের দিন ট্রাক ভর্তি খাবার পাঠায়। আসলে হয়তো বা কিছু খাবার হয়তো তারা দরিদ্রদের মধ্যে বিতরণ করতে পারে শেষ পর্যন্ত, কিন্তু দেখবেন এসব ক্ষেত্রে অধিকাংশ খাবার অপচয় হয়, নষ্ট হয়ে যায়। তো এগুলো কিন্তু অতিরিক্ত বিলাসিতা। সম্মানিত উপস্থিতি, এরপর সাজসজ্জার ক্ষেত্রে, রূপচর্চার ক্ষেত্রে অতিরিক্ত বিলাসিতা, সেটা হলো অবশ্যই সুগন্ধি ব্যবহার করা পুরুষদের জন্য, আমাদের জন্য জায়েজ, উৎসাহ দেওয়া হয়েছে। নারীরা বাড়ির মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারে, কিন্তু অতিরিক্ত চলবে না। অনেক সময় দেখা যায় আমাদের বোনদের মধ্যেও কোনো দাওয়াত আছে কোথাও, তো বিউটি পার্লারে যে 10,000, 15,000, 20,000 খরচ করে আসে, কী লাভ? আপনি দিনদার হলে তো অবশ্যই সচেতন থাকে, আর যারা দিনদার না তারা এই জিনিসটা বেশি করে, কিন্তু দিনদারদের মধ্যেও এমনটা আছে, অন্য নারীদের মধ্যে প্রকাশ করার জন্য সেটা এত টাকা খরচ করা। এমনকি কিছু কিছু ফ্যামিলিতে দেখা গেছে তারা পর্যন্ত ঋণ পর্যন্ত করায় স্বামীদেরকে, এই শুধুমাত্র রূপচর্চা করবে তাই। বাইরের ক্ষেত্রে হাজব্যান্ডের জন্য যদি আপনি রূপচর্চা করতে যান, সাজসজ্জা করতে যান, হাজব্যান্ড তো আপনাকে অনুমতি দিবে, কিন্তু এমন অনুমতি দিবে না যে আপনি ঋণ করবেন। এটা কখনোই কোনো হাজব্যান্ড মেনে নেবে না। এটা যাই হোক, যেটার ক্ষেত্রে হোক, পুরুষ হোক নারী হোক, সবার জন্য এটা মূলত এটা থেকে বিরত থাকা উচিত। এরপরে অনেক সময় আমাদের ব্যক্তিগত এবং সামাজিক যে প্রয়োজনগুলো, সেটার ক্ষেত্রে অনেক সময় আমরা নিজে না করে টাকা পয়সা থাকার কারণে অনেক সময় কাজের লোক দিয়ে করায় অনেক বিষয়গুলো, যেমন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এ বিষয়ে অন্যদিন কথা বলবো। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হলে আপনি হয়তো কিছু বিষয় হাদিয়া আদান প্রদান, এটা একটা দিক। সেক্ষেত্রে হয়তো আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনার খালা আছে কোথাও, তো আপনার গাছে কাঁঠাল হয়েছে, আম হয়েছে, আপনি খালার জন্য পাঠিয়ে দিলেন। আপনার কি করলেন, আপনি নিজে না গিয়ে, আপনি কিন্তু বাড়িতে বসে আছেন, এমন না যে খুব ব্যস্ত, আপনি বাড়িতে বসে হয়তো পত্রিকায় পড়েন, মোবাইল দেখছেন, এই করছেন, কিন্তু বাড়ির কাজের লোককে পাঠিয়ে দিলেন, আম আর কাঁঠাল নিয়ে যাও, দিয়ে আসো আমার মুখ খালাকে। আসলে আপনি যদি এই আম কাঁঠাল না নিয়ে সরাসরি যেতেন আপনার খালাকে দেখতে, হয়তো উনি সেটাতে বেশি খুশি হতেন। এটা কিন্তু বিলাসিতার মধ্যেই পড়ে। কেন আপনি একবার নিজে যেতে পারলেন না? এই জিনিসগুলো তো আপনি, হ্যাঁ, কাজের ছেলেকে যদি প্রয়োজন হয় সেটা আলাদা বিষয়। এভাবে করে আমরা অনেক আমাদের প্রয়োজনগুলো যেখানে আমাদের নিজে যাওয়া দরকার, সেগুলো কাজের লোকের মাধ্যমে করে থাকি। এটা অতিরিক্ত বিলাসিতার মধ্যেই পড়ে। এরপরে আমোদ প্রমোদ, বিনোদন, এগুলোর ক্ষেত্রেও আমাদের বিলাসিতা আছে। অনেক মানুষের জীবনে দেখা যায় যে আমরা কিন্তু আসলে পরিশ্রমী হওয়া দরকার আমাদের, সেটা যে ক্ষেত্রে হোক না কেন, দুনিয়াবি কাজের জন্য হোক, আখিরাতের জন্য হোক, আমাদের পরিশ্রমী হওয়া দরকার। কিন্তু আমাদের অনেক মানুষ আছে সমাজে,
যে তাদের পরিশ্রমটা হলো অল্প সময় আর আমোদ বিনোদন প্রমোদটা হলো বেশিরভাগ সময়। মানে মনে হচ্ছে ওইটাই হলো জীবনের আসল মূল, আর এটা হচ্ছে যদি সময় সুযোগ আসে বিনোদন বাদ দিয়ে কিছু কাজ করা তখন আমি করব, সেটা দুনিয়ার জন্য হোক বা আখিরাতের জন্য হোক। সময় নষ্ট করা, এবং এর মাধ্যমে কিন্তু বিশেষ করে অনেকেই কর্ম থেকে দূরে থাকে। হয়তো দেখা যাচ্ছে যে পিতার সম্পদ আছে যথেষ্ট, পিতা যদি মারা যায় তাহলে আমি সম্পদের ওয়ারিশ হব, অতএব আমি এত কাজ করার আমার কী দরকার, সেটা থেকে অনেক সময় দূরে থাকে। এরপরে বিলাসিতার আরেকটা মাধ্যম হলো, মানুষ যখন বিলাসী হয়, বিলাসী হতে হতে আপনি খেয়াল করবেন যে দুনিয়ার এই ভোগবিলাসের মাধ্যমগুলো ব্যবহার করতে করতে এমন একটা নিজের মধ্যে লোভ চলে আসে যে তখন হারামের প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে যায়। হালালের মধ্যে থাকতে থাকতে হারামের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়ে যায়। তখন হারামটা তো আসলে মানায় না আমার জন্য, তখন ফতোয়া খুঁজতে শুরু করি, সহজ ফতোয়া। বেশিরভাগ আলেম তো এটাকে হারাম বলছে, দেখি একটু এই জিনিসটা কোনো আলেম হালাল বলেছে কিনা। যদি পেয়ে যায় তাহলে নিজের থেকে নিন্দা দূর করার জন্য মানুষ যাতে কিছু বলতে না পারে ওই ফতোয়াটা গ্রহণ করে, এটা নিজের সুবিধা। এটা মূলত আসলে প্রবৃত্তির অনুসরণ। এটাও কিন্তু হয়ে থাকে অনেক সময়, কারণ আমি বিলাসী জীবনযাপন করতে ভালোবাসি, অতএব এটার জন্য যেভাবে হোক বৈধ, এই জিনিসটার জন্য বৈধ ফতোয়া আমাকে খুঁজতে হবে। আমরা আসলে বিলাসী জীবনযাপন কেন করি মুসলিম হিসেবে, কারণগুলো আসলে কি? সে কারণগুলো অন্যতম একটা কারণ হচ্ছে যে আখেরাতের প্রতি আমাদের ঈমান খুবই দুর্বল। আমরা দুনিয়ার জীবনটাকে মনে করি যে দীর্ঘস্থায়ী একটা জীবন, পরিকল্পনা করে ফেলি। দেখুন, আমরা কিন্তু সবাই জানি যে মৃত্যু খুবই নিকটে, যে বয়স, মৃত্যুর কোনো বয়স নেই। 80 বছর একজন মানুষ বাঁচতে পারে, 90, 100 পারও হতে পারে। আবার একদিনের বা 1 ঘন্টাও কেউ বেঁচে থাকতে পারে। সব ধরনের বয়সের মৃত্যু আমরা চোখের সামনে কিন্তু আমরা দেখি, কিন্তু তারপরও আমাদের আশা অনেক দীর্ঘ। আমরা অনেক সময় পিতার সম্পদ সেটা নিয়ে চিন্তা করি। বহু ভাইকে আমি দেখেছি প্রশ্ন করতে মিরাথ নিয়ে, উত্তরাধিকার সম্পত্তি নিয়ে। এটা এর আগেও আপনাদেরকে হয়তো বলেছি। শেষে দেখা গেল যে তার পিতা মাতা কেউ মারা যায়নি, বেঁচে আছে, অথচ মিরাথ নিয়ে উনি প্রশ্ন করছেন। উনি এভাবে প্রশ্ন করে যে আমরা 3 ভাই 5 বোন, আমাদের পিতা মাতার সম্পত্তি কিভাবে বন্টন হবে? আপনি হয়তো সহজ সরলভাবে বলে দিলেন, বাকি জিজ্ঞেস করতে যেয়ে দেখি না তাদের পিতা মাতা স্টিল বেঁচে আছে, অথচ উনি মিরাথ। যদি জানার জন্য হয়, স্বাভাবিক শিক্ষা অর্জনের জন্য, সেটা ভিন্ন বিষয়। আপনি ফারাইজ শিখতে চান, ভালো, কিন্তু শুধু আপনাদেরটা কেন শিখতে চাচ্ছেন? তার মানে উদ্দেশ্য আপনার খারাপ। তার মানে আপনি ধরে নিয়েছেন যে আপনার পিতা এবং মাতা আপনার আগেই মারা যাবে, সেজন্য ওই পরিকল্পনা এখন থেকে করছেন। এটাই হলো দীর্ঘ আশা। কেন আপনি মারা যেতে পারেন না আপনার পিতা মাতার আগে? আপনি তো মারা যেতে পারেন, তাহলে আপনি ওই প্রশ্ন কেন করছেন? এখন থেকে কেন স্বপ্ন দেখা শুরু করেছেন? এখন থেকে কেন পরিকল্পনা করা শুরু করেছেন? মধ্য কথা হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলছেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা খেতে থাকুক, ভোগ করতে থাকুক, আশা তাদেরকে মহাচ্ছন্ন রাখুক, অচিরেই তারা বুঝতে পারবে। আল্লাহ রাসূল বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়ায় থাকো একজন প্রবাসীর মতো করে অথবা মুসাফিরের মতো। প্রবাসে থাকলে একজন ব্যক্তি যেমন সেখানে ভোগ বিলাসে মত্ত হয় না, বরং তার অন্তরটা পড়ে থাকে দেশের সাথে, তার পরিবারের সাথে। তেমনইভাবে আমরা দুনিয়ায় বসবাস করলেও আমাদের অন্তরটা সম্পৃক্ত থাকা দরকার আখিরাতের সাথে। মুসাফির ব্যক্তি বাইরে বের হয়ে উনি কিন্তু সেখানে ভোগবিলাসে মত্ত হন না, বরং যেটুকু তার না হলেই নয় সেটুকু নিয়ে কিন্তু বের হন। বাড়ির সব সম্পদ নিয়ে কেউ কিন্তু সফরে বের হয় না, যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে বের হয়। তেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার তোমাদের যাত্রাটা যাতে এমনই হয়, ওই মুসাফিরের মতো অথবা ওই প্রবাসীর মতো। দ্বিতীয় হচ্ছে আমাদের ভারসাম্য নেই, অর্থাৎ শরীরের যে হক সেগুলো নিয়ে ব্যস্ত থাকলেও রূহ বা আত্মার যে হকগুলো সেগুলো নিয়ে আমাদের ব্যস্ততা নেই। তৃতীয় বিষয় হচ্ছে সমাজের স্রোতে গা ভাসিয়ে দেওয়া, যুগের সাথে তাল মিলিয়ে চলা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা। সমাজে যেভাবে মানুষ বিলাসিতা করতেছে আমাকে বিলাসিতা করতে হবে, এটা অনেক সময় দায়ীদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যেও চলে আসে এই জিনিসটা। অর্থাৎ ওনার যে সমাজে বসবাস করছেন, এই সমাজে দেখতেছেন যে তারা বিলাসী, সে কারণে উনি তাদের থেকে অগ্রগামী হওয়ার চেষ্টা না করলেও তাদের মতো হওয়ার চেষ্টাটা করে থাকেন। এটা অবশ্য মোটেই ঠিক না, বিশেষ করে যদি আমরা দিন পালন করে থাকি। এরপরে বিশেষ করে এই জিনিসটা হয় যে সমাজে সফলতার সংজ্ঞাটা আসলে ভিন্ন।
এই সমাজগুলোতে আসলে বিশেষ করে এটা বেশি হয়, যে সমাজে সফলতা মানে হলো যে সব থেকে বেশি বেতনে চাকরি করা, যে সমাজে সফলতার অর্থ হলো সরকারি চাকরি পাওয়া, সেটা পিয়ন হলো, যে সমাজে সফলতার মাপকাঠি হলো সব থেকে ভালো রেজাল্ট করা, এই সমাজগুলোতেই কিন্তু এই জিনিসগুলো বেশি ঘটে। সে সমাজে বিলাসিতাটাকেই সফলতার মাপকাঠি হিসেবে নির্ণয় করা হয়, অর্থাৎ যে যত বেশি বিলাসী জীবনযাপন করতে পারবে সে বেশি সফল। অনেক সময় একজন ব্যক্তি বা পরিবারের যিনি কর্তা উনি অনেক সময় কিন্তু চান না, ধৈর্য ধারণ করতে পারেন, কিন্তু অনেক সময় পরিবারের সদস্যরা এটা মেনে নিতে পারে না, ওনার ওয়াইফ মেনে নিতে পারে না। বিশেষ করে মেয়েদের মধ্যে জিনিসটা বেশি, এটা আমি সতর্ক করব, আপনাদেরকে দোষারোপ করছি না, এটা আপনাদের মধ্যে বেশি। কারো যদি আপনি দেখেন যে তার বাড়িটা এভাবে বানানো হয়েছে, অথবা বাড়ির যে আসবাবপত্রগুলো এরকম আসবাবপত্র আছে, আপনি বেড়াতে নিয়ে যাবেন, বেড়াতে নিয়ে যেয়ে স্বস্তি নাই, বাড়িতে ঘুরে এসে কিন্তু বলবে যে অমুকের বাড়িতে এটা দেখে আসলাম, মানে ওইটাও আমার চাই, সেম ওইটাও আমি কিনতে চাই। এভাবে করে অনেক সময় পরিবারের পক্ষ থেকে কিন্তু একজন ব্যক্তিকে বিলাসী বানানো হয়, উনিও তখন বিলাসীদের মধ্যে পড়ে যান। আবার অনেক সময় এটা হয় যে হয়তো ওনার সামর্থ্য রয়েছে, উনি বিলাসী জীবনযাপন করতে রাজি না, কিন্তু সমাজের মানুষ তাকে নিন্দা করে, মানে বোঝাতে যায় তুমি একটা কৃপণ, অথচ ওনার মধ্যে কিন্তু কৃপণতা নেই। উনি কিন্তু যেটুকু প্রয়োজন ওনার জন্য, পরিবারের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু ব্যয় করছেন, কিন্তু এরপরেও তাকে নিন্দা করা হয়, কারণ তার সমাজের অন্য মানুষগুলো বিলাসিতায় মত্ত। সে কারণে মানুষ অনেক সময় বিলাসের দিকে যায়। এরপর হচ্ছে দুর্বল প্রতিপালন, সন্তানদেরকে বেশি সম্পদ থাকা, এটা আসলে বিলাসী হওয়ার অন্যতম মাধ্যম। যখন মানুষের সম্পদ অনেক বেশি হয়ে যায় তখন বিলাসী হয়। আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, নিশ্চয় মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে এবং সে নিজেকে বিত্তশালী মনে করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা ওমা নাহনু বিমুআযযাবিন, অর্থাৎ আমরা সম্পদ এবং সন্তান সন্ততিতে সমৃদ্ধশালী, অতএব কিছুতেই আমাদের শাস্তি হবে না। মানুষের মধ্যে দেখবেন যখন ক্ষমতা পেয়ে যায় বা সম্পদ, অধিক পরিমাণ সম্পদ হয়ে যায়, তখন অনেক সময় দেখবেন যে সে নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে, অন্য মানুষকে মানুষই মনে করে না। তাকে যে একদিন মরতে হবে বা এই ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেটা ভুলে যায়। এই জন্যই দুনিয়াতে যেমন সে মনে করে যে অবস্থায় আছে, আখেরাতেও মনে হয় দুনিয়াতে যেমন কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না, তার কিছু করার সাহস পায় না, ভাবটা মনে হয় যে কবরে যেও মনে হয় ফেরেশতাদের কাছে বা ওই কিয়ামতের দিন মনে হয় খবরদারি করবে, ভাবটা এমন মনে হয় তার চলাফেরার পথে। এতটাই উগ্র হয়ে যায়, এতটাই অত্যাচারী হয়ে যায়। এরপরে হচ্ছে দুনিয়ার ভোগ বিলাসের প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া। আল্লাহ তাআলা বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, অর্থাৎ মানুষের জন্য নারী, সন্তান সন্ততি, স্বর্ণরূপার স্তূপ, বাছাইকৃত ঘোড়া, তারপরে হচ্ছে গবাদি পশু, ক্ষেত খামারের প্রতি আসক্তি সুশোভিত করে দেওয়া হয়েছে। আসলে এই বিষয়গুলো স্বাভাবিক, কিন্তু মানুষ হিসেবে আমাদের সেগুলোর প্রতি আকর্ষণ থাকবেই, নারী, সন্তান সন্ততি, সম্পদের প্রতি। নিন্দনীয় বিষয় আসলে কোনটা? নিন্দনীয় হলো যখন আমি আল্লাহর ভালোবাসার উপরে এগুলোকে প্রাধান্য দেব, তখন কিন্তু এটা নিন্দনীয় হবে। এগুলোর প্রতি আকর্ষণ থাকতেই পারে, স্বাভাবিক, এবং আকর্ষণ যদি না থাকে তাহলে কিন্তু এই দুনিয়া কিন্তু অচল হয়ে যাবে, থাকবে স্বাভাবিক এগুলোর প্রতি আকর্ষণ। কিন্তু নিন্দনীয় হচ্ছে যখন সব কিছুর উপরে আল্লাহ এবং তার রসুল, জিহাদ, এগুলোর উপরে, ইসলামের উপরে আমি এগুলোকে প্রাধান্য দেব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, অর্থাৎ তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আপন গোষ্ঠী, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবং তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমরা ওই ব্যবসা যেটা তোমরা মন্দার আশঙ্কা করো, ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং যে বাড়ি বা বাসস্থান তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে সব থেকে প্রিয় হয় মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের থেকেও। এই বিষয়গুলো তোমাদের যখন আল্লাহ এবং তার রাসূল ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও এগুলো যখন প্রিয় হয়ে যাবে, ফাতারাব্বাসু, তখন তোমরা অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতিয়া বিআমরিল্লাহ, যতক্ষণ না আল্লাহ তার আদেশ নিয়ে আসেন, অর্থাৎ শাস্তির বিষয়টি। তার মানে এটা হচ্ছে নিন্দনীয় বিষয়, যে ইসলামকে, আল্লাহ এবং তার রসুলকে সব কিছুর উপরে প্রাধান্য না দেওয়া, বরং এই জিনিসগুলোকেই আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার উপর প্রাধান্য দেওয়া, তখন এটা নিন্দনীয় বিষয়। এরপরে অমুসলিমদের ষড়যন্ত্র, এটাও একটা কারণ, তাদের ষড়যন্ত্রের অংশ। যেমন ইহুদিরা
আপনি খেয়াল করে দেখুন যে আমাদের বাজারগুলো কিন্তু ভরে দিয়েছে তাদের পণ্য দিয়ে, বিলাসী পণ্যগুলো দিয়ে, বিলাসী পণ্য দিয়ে ভরে দিয়েছে, যাতে সেগুলোর প্রতি আমরা আকৃষ্ট হই, বিলাসী জীবনযাপন করি। এবং তাদের যেটা 300 বছরের গোপন যেটা তথ্য বা গোপন যেটা পরিকল্পনা ছিল, তার মধ্যে কিন্তু তারা এই জিনিসটাকে স্পষ্ট করেছে যে মুসলিমদেরকে বিলাসী করে তুলবে। কারণ তারা ভালো করে জানে যে বিলাসী জীবনযাপন করলে আমরা হারামকে তোয়াক্কা করব না, আমরা আল্লাহর আদেশকে তোয়াক্কা করব না, আল্লাহ রসুল ইসলামের আদেশকে আমরা তোয়াক্কা করব না। এটা কিন্তু তারা ভালো করে জানে। সেজন্য আমাদেরকে ফাঁসানোর জন্য, আমাদের ক্ষতি করার জন্য তারা এটা একটা পন্থা বেছে নিয়েছে যে এদের বাজারগুলোকে বিলাসী পণ্য দিয়ে ভরে দিতে হবে, এমনিতেই আকর্ষণ সৃষ্টি হবে, সেগুলো তারা গ্রহণ করবে, বিলাসী জীবনযাপন করবে। আল্লাহ আমাদেরকে সুমতি দিন, আল্লাহ আমিন। এরপরে বিলাসী জীবনযাপন করলে এটার ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে আমরা অলস হয়ে যাব, এটা একটা বিষয়। অলস হয়ে আমরা ইবাদত থেকেও দূরে চলে যাব, ইবাদত থেকে এবং আমাদের বৈধ যে কাজগুলো আছে তারপরে আমরা ভুলেও যাব, উপকারী জ্ঞান আমরা ভুলে যাব। একজন আলেম যখন বিলাসী হন, তিনি কিন্তু তার অর্জিত জ্ঞানটাও কিন্তু একসময় ভুলে যান। একজন কোরআনের হাফেজ, কোরআন যে মুখস্থ করেছে 30 পারা, তারা ভুলে কেন? কোরআনটা কেন ভুলে যায়? আমাদের দেশের হয়তো, আমি যদি বাড়াবাড়ি না করি, 95% হাফেজ, তা হয়তো এটা কম হয়ে যাবে অনেকের কাছে। 95% হাফেজ কোরআন ভুলে যায়। এটা মেন কারণ কি? মেন কারণ হলো দুনিয়া নিয়ে ব্যস্ততা, বিলাসী জীবনযাপন করা। এটাই কিন্তু মূলত কারণ। এবং আলেমদের ক্ষেত্রেও, ইলম ভুলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা অন্যতম একটা কারণ, বিলাসী জীবনযাপন করা। সম্মানিত উপস্থিতি, আর এই অলসতার কারণে কিন্তু বেকারত্ব কিন্তু বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আপনি আমাকে অপারগতা এবং অলসতা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। দ্বিতীয় বিষয় হলো যে মানুষ, যেটা ইঙ্গিত দিয়েছি এর আগে, যে শরীয়তের বিধানের তোয়াক্কা করে না, এটা একটা বিষয়। এরপরে সময় নষ্ট করে প্রচুর বিলাসী জীবনযাপন মানে সময় নষ্ট করা। আর এটার কিন্তু হিসাব কিন্তু আল্লাহ তাআলাকে আমাদেরকে দিতে হবে। মা মিন সাআতিন তামুরু বিবনি আদম লাম ইয়াযকুরিল্লাহ ফিহা ইল্লা হাসরা আলাইহা ইয়াউমাল কিয়ামা। যে কোনো সময়, যে কোনো মুহূর্ত বনু আদমের জীবনে যদি আসে, ওই মুহূর্তে সে আল্লাহর জিকির স্মরণ থেকে যদি বিরত থাকে, কিয়ামতের দিন ওই সময়টুকুর জন্য সে আফসোস করবে। প্রতিটা সময়, যে সময় আমাদের জীবন থেকে অতিক্রম করছে, খেয়াল করে দেখুন হাদিসটা, প্রত্যেকটা সময়, যে সময় আমাদের জীবনে অতিক্রম করছে সময়টা, ওই সময়টা যদি আল্লাহকে স্মরণের মাধ্যমে আমরা না কাটাই, সেটার জন্য কিয়ামতের দিন আফসোস করতে হবে। প্রত্যেকটা মুহূর্ত। তাহলে আমাদের প্রতিটা মুহূর্তের, একটা মুহূর্তের জন্য যদি আমাদেরকে আফসোস করতে হয় কিয়ামতের দিন, তাহলে আমরা আমাদের জীবনে কত বছরের পর বছর, কত ঘন্টা আমরা ব্যয় করছি যেখানে আমরা আল্লাহকে স্মরণ করি না। আল্লাহকে স্মরণ এটা মুখের মাধ্যমে হতে পারে, আপনি ইবাদতের মাধ্যমে হতে পারে, বৈধ কাজের মাধ্যমে হতে পারে। তাহলে এরকম কত সময় কিন্তু আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মুহূর্ত যদি চলে যায়, যে মুহূর্তটাই তুমি আল্লাহকে স্মরণ করছো না, জিকির করছো না, তো কিয়ামতের দিন ওই মুহূর্তটুকুর জন্য তোমাকে আফসোস করা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জীবন থেকে কত সময় আমরা চলে গেছে যেখানে আমরা আল্লাহকে স্মরণ করিনি, সম্মানিত উপস্থিতি। এরপরে হচ্ছে যে অনেক সময় যে জিনিসটা ইঙ্গিত দিয়েছি, যে বিলাসিতার কারণে প্রথমত অনেক সময় আমরা হালাল বা বৈধতার মধ্যে সীমাবদ্ধ থাকি। এটা যখন চলতে থাকে তখন সেটা সীমা অতিক্রম করে অনেক সময় সংশয়পূর্ণ যে জিনিসগুলো, স্পষ্ট হারাম না কিন্তু সংশয়পূর্ণ, সেই জিনিসগুলোকে তখন ধারণ করি, কারণ সেখানে নিন্দা করার সুযোগ কম থাকে। তারপর সেখানে যখন সেটাকে গ্রহণ করি তখন লজ্জা আস্তে আস্তে কমে যায়, তারপর তখন হারামটাকে গ্রহণ করে ফেলি। তারপর হারামের মধ্যে পতিত হয়ে হারাম করতে তখন আমরা দ্বিধাবোধ করি না। এরপরে হচ্ছে অহংকার, এটাও কিন্তু বিলাসিতার অন্যতম একটা ফল। এরপর হচ্ছে দরিদ্রদের অন্তর ভেঙে দেওয়া। কারণ হচ্ছে যে যদি কিছু মানুষ সমাজের এমন থাকে যারা খুবই অভাবী, তাদের জীবনের যেটুকু প্রয়োজন, যেটুকু না হলে তাদের জীবনে চলবে না, সেটুকু তারা পাচ্ছে না, সমাজের একটা অংশ তারা পাচ্ছে না। অর্থাৎ খাবার যেটুকু তাদের প্রয়োজন, সে খাবারটুকু তারা পাচ্ছে না, পোশাক যেটুকু না হলেই নয় সেটুকু তারা পাচ্ছে না, কিন্তু আপনি তার পাশে থেকে বিলাসী জীবনযাপন করছেন। তাহলে এটাতে কিন্তু তারা কিন্তু প্রচুর আঘাত পাবে এবং আপনার প্রতি তাদের বিদ্বেষ কিন্তু প্রকাশিত হবে। এটা কিন্তু স্বাভাবিক হওয়াটা। কিন্তু যদি আপনি তাদের হক আদায় করতেন তাহলে কিন্তু হতো না। এর আগেও বলেছি, আপনি যাকাত দেন একজন দরিদ্রকে, দেখবেন আপনার
তার থেকে বহুগুণ সাহায্যে সে এগিয়ে আসবে, কারণ আপনার থেকে তার বিদ্বেষ চলে গেছে, আর থাকবে না। এই জন্য একদিকে মানুষ যখন বিলাসী জীবনযাপন করে, পাশে যখন কিছু মানুষ থাকে যারা তাদের মৌলিক প্রয়োজনগুলোই মেটাতে পারে না, তখনই কিন্তু ধনী এবং গরিবদের মধ্যে দূরত্বটা সৃষ্টি হয়, এবং তখনই কিন্তু তারা বিভিন্ন অপরাধেও কিন্তু জড়িয়ে পড়ে, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন চুরি ডাকাতি থেকে এগুলোতেও কিন্তু তারা ছড়িয়ে পড়ে। এরপরের বিষয়টা হলো যে বিলাসী জীবনযাপন করার কারণে মানুষের মধ্যে অনেক সময় কঠিন বিপদ আপদ মোকাবেলা করা, কঠিন বিপদ আপদে ধৈর্য ধারণ করার শক্তি কিন্তু কমে যায়, সে আর পারে না। এরপরে মানুষ অনেক সময় ঋণের কবলেও পড়ে যায় বিলাসী জীবনযাপন করার কারণে। হয়তো এক সময় তার কাছে অর্থ ছিল প্রচুর, কিন্তু বিলাসী জীবনযাপন করতে এতই অভ্যস্ত হয়ে গেছে যে তার কাছে অর্থ নাই, কিন্তু তবুও সে বিলাসী জীবনযাপন করছে। এভাবে করে সে একসময় বড় ঋণগ্রস্ত হয়ে যায়। এরপরে হলো বিলাসী জীবনযাপন করা, যেটা আগেই বলেছি, সেটা হলো কাফেরদের, অমুসলিমদের, ইহুদি নাসারাদের, তারা সফল হয়, তাদের মিশন সাকসেস করতে সফল হয়। এরপরে আমরা যে মৌলিক বিষয়, সেটা হলো এই যে রোগ আমাদের মধ্যে, বিলাসিতা এবং অপচয়, সেটা চিকিৎসাটা আসলে কিভাবে হবে। প্রথম বিষয় হলো যে আমরা আমাদের সালাফদের জীবনযাপন থেকে শিক্ষা গ্রহণ করব, যে বিষয়ে কিছু উদাহরণ আপনাদেরকে দিব। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের জীবনে কিছু চিকিৎসা আছে। আরেকটা কথা হলো সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা আছে। আসলে এগুলো কিন্তু মূল সমাধান, যেটা এর আগেও বহুবার বলেছি, সেটা হলো আখিরাতের প্রতি ঈমানকে শক্তিশালী করা। আখিরাত আমার মূল লক্ষ্য যে আখিরাত, আমার এই দুনিয়ার জীবনটা যে খুবই ক্ষণস্থায়ী আখিরাতের সাথে তুলনা করলে, সেজন্য মূল টার্গেট যদি আমার আখিরাত হয়, তখন আপনি বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, কারণ সেটার প্রতি তখন আমাদের লোভটা বেড়ে যাবে। আখিরাতে কি রয়েছে, আল্লাহ তাআলা কিন্তু এই জন্য বলেছেন, আ'আদাতু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দার জন্য, সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি কিয়ামতের দিন জান্নাতে, যা তার চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, তার অন্তরও কখনো সেটা জাগেনি, কল্পনাও করতে পারেনি সে তার অন্তরে, যেটা সে কিয়ামতের দিন পাবে। এটার প্রতি লোভ যদি আমাদের বেড়ে যায়, ওইটার প্রতি আমাদের আকর্ষণ যদি বাড়ে, আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, তখন আমি দুনিয়াতে বিলাসিতা থেকে নিজেকে রক্ষা করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে অবস্থার পরিবর্তন। এক হলো যে আখিরাতের প্রতি ভালোবাসা বৃদ্ধি, ঈমান বৃদ্ধি। দ্বিতীয় হচ্ছে আমাকে আপনাকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যে মানুষের জীবনের কিন্তু পরিবর্তন ঘটে। সমুদ্রে যেমন আপনি দেখতে পান, সমুদ্রে যখন যাবেন কক্সবাজারে বা কোথাও, সেখানে কিন্তু জোয়ার ভাটা আপনি দেখতে পাবেন। তো মানুষের জীবনেও কিন্তু জোয়ার ভাটা আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সম্পদ আছে আজকে আমার কাছে, সেজন্য আমি বিলাসিতা করছি, কিন্তু হতেও তো পারে যে সম্পদটা আমার কাছে একদিন নাও থাকতে পারে। বহু মানুষ হয়তো আপনারাও দেখতে পাবেন, আপনাদের চোখের সামনে বহু মানুষকে পাবেন, এমন মানুষকে হয়তো দেখেছেন যে খুব বিত্তশালী ছিল, পরে একেবারে ফকির, দরিদ্র, অসহায় হয়ে গেছে। আবার অসহায় ছিল, বিত্তশালী হয়েছে। উভয়টাই কিন্তু আমরা দেখতে পাবো। তার মানে পরিবর্তনটা যে হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমরা যদি মাথায় রাখতে পারি, তাহলে আপনি নিজেকে বিলাসিতা থেকে রক্ষা করতে পারবেন। তার মানে সম্পদের যথাযথ ব্যবহারটা আপনি তখন করবেন, কারণ আপনার মনে হবে যে এই সম্পদ হয়তো একদিন নাও থাকতে পারে, অতএব আমি সম্পদের হকটা আদায় করি, যথাযথ ব্যবহারটা করি। তৃতীয় বিষয়টা হলো যে আমাদের জীবন থেকে বিলাসিতা করার কারণে কোন কোন বিষয়গুলো থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কি কি বিষয়ে ক্ষতি করছি। এক হলো যে আমাদের সময় অযথা নষ্ট করতেছি আমি বিলাসিতা করতে যে, আমাদের সম্পদগুলোকে অযথা আমি নষ্ট করছি বিলাসিতা করতে যে। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর ভালোবাসা কিন্তু কমে যাচ্ছে, আল্লাহর প্রতি ভালোবাসা কিন্তু কমে যাচ্ছে আমার। বিলাসিতা করলে অবশ্যই আল্লাহর ভালোবাসা কমবে। এজন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কথা বলেছেন, সুবহানাল্লাহ, স্বর্ণের থেকেও মূল্যবান কথাগুলো। উনি বলছেন, লা তাদখুলু মুহাব্বাতুল্লাহ ফি কলবিন ফিহি হুব্বুদ দুনিয়া। যে অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা আছে, ওই অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা প্রবেশ করবে না। খেয়াল করে দেখুন, যে অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা আছে, ওই অন্তরে আল্লাহর ভালোবাসা কখনো প্রবেশ করবে না। ইল্লা কামা ইয়াদখুলুল জামালু ফি সাম্মিল ইবরা। সুঁয়ে যে আছে, সূচ আছে, ওই সূচের ভিতর দিয়ে যেমন উঁটও যেতে পারবে না কখনো, তেমনইভাবে যে অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা আছে, সে অন্তরে আল্লাহর ভালোবাসা কখনো প্রবেশ করবে না। অসম্ভব, এটা উনি বোঝাতে চেয়েছেন যে প্রবেশ করবেই না, কোনোভাবে না। দুনিয়ার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা সেখানে আসবে না।
তাহলে এই দিক থেকেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহকে কিন্তু সব থেকে ভালোবাসতে হবে ঈমানদার হলে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। এরপরে এই কথা বোঝার চেষ্টা করা যে আসলে বিলাসিতা বা অতিরিক্ত সম্পদ মানুষের আত্মপ্রশান্তির কখনোই কারণ নয়। আপনি কি দুনিয়াতে কে বেশি সুখী, কে বেশি অন্তরের দিক থেকে প্রশান্তিতে আছে, শান্তিতে আছে, এটা নির্ণয় করতে গেলে আপনি কি বলবেন যে যার সম্পদ বেশি? না, খেয়াল করবেন বহু মানুষের প্রচুর সম্পদ কিন্তু তার জীবনে শান্তি নেই। শান্তি বলে কিচ্ছু নেই, পরিবারে অশান্তি, সব জায়গায় অশান্তি। এবং এগুলো কিন্তু একসময় ওই যে আত্মহত্যা করা, এগুলোর দিকে কিন্তু চলে যাবে। আপনি দেখতে পাবেন বিলাসবহুল জীবনযাপনকারীরাই কিন্তু দেখবেন বেশি আত্মহত্যার দিকে যাচ্ছে, পরিমাণে বেশি, এগুলো আপনি দেখতে পাবেন এখন। এরপরে আমাদের মূল্যবোধ যেটা, সেটা শরীয়ত থেকে, কোরআন সুন্নাহ থেকে আমাদের যে মূল্যবোধ সেটা গ্রহণ করা, সমাজ থেকে নয়, যেটার প্রতি ইঙ্গিত দিয়েছি, সমাজ থেকে নয়। সমাজ থেকে যখন আপনি মূল্যবোধ গ্রহণ করতে যাবেন তখনই কিন্তু আপনি বিলাসিতার মধ্যে পড়বেন। সম্মানিত উপস্থিতি, মালিক ইবনে দিনার তিনি বলছেন, বেকদরে মা তাহজুনু লিল আখিরাহ ইয়াখরুজু হাম্মুদ দুনিয়া মিন কলবি, অর্থাৎ আখিরাতের জন্য যত তুমি তোমার পাথেয়টা বাড়াবে, দুনিয়ার জীবন নিয়ে তোমার যে দুশ্চিন্তা আছে সেটা তত কমে যাবে। আমরা কিন্তু অনেক সময় দুশ্চিন্তার মধ্যে পড়ি। খেয়াল করে দেখুন এই কথাটা কত গুরুত্বপূর্ণ। বলছেন কি যে আখিরাতের পাথেয় যত বাড়াতে থাকবে তুমি, তত তোমার দুনিয়ার নিয়ে যে দুশ্চিন্তা ততটা কমতে থাকবে। এটা কিন্তু বাস্তব কথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদেরকে, তাহলে আমরা বিলাসিতা থেকে দূরে থাকতে পারবো, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই সম্পদগুলোর, এই নিয়ামতগুলোর হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। তাহলে বিলাসী জীবন থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেছেন, কিয়ামতের দিন লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল, বান্দাকে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না প্রশ্ন করা হবে, যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? তার মধ্যে একটা প্রশ্ন থাকবে যে তার সম্পদ সম্পর্কে, কিভাবে সে অর্জন করেছে, কিভাবে সেটা সে খরচ করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বের হলেন। তো বের হওয়ার পর রাস্তায় দেখা হলো আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাবের সাথে। দেখা হওয়ার পর উনি তখন জিজ্ঞেস করছেন ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে মা আখরাজাকুমা মিন বিয়ুতিকুম হাযিহিস সাআ। দেখুন ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, আবু বকর এবং ওমরও বের হয়েছেন। তা আল্লাহ রাসূল সময়টা এমন ছিল যে সময়ে সাধারণত মানুষ বের হয় না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করছেন যে এই সময়ে তোমরা দুইজন কেন বের হয়েছো? তারা তখন বললেন, আখরাজানাল জু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ততা আমাদেরকে বের করেছে এই সময় বাড়ি থেকে, তো প্রচণ্ড ক্ষুধার্ত আমরা, তাই বের হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলছেন, ও আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা আখরাজানি ইল্লাল্লাযী আখরাজাকুমা, আমি সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যে কারণে বের হয়েছো আমিও ওই একই কারণেই বের হয়েছি। প্রচণ্ড ক্ষুধার্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এক আনসারীর বাড়িতে গেলেন, সেখানে যে আনসারীকে পেলেন না, কিছুক্ষণ পর ওই আনসারী বাড়িতে আসলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই দুইজন সাহাবীকে পেয়ে। উনি সেদিন বলেছিলেন, আলহামদুলিল্লাহ মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মেহমানদারির দিক থেকে আজকে আমার থেকে অধিক সৌভাগ্যবান কেউ নেই। মানে আমি যে মেহমানদারকে পেয়েছি, কল্পনা করে দেখেন কে মেহমান, স্বয়ং মেহমান হচ্ছেন বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য খুবই খুশি হয়েছেন। তাদেরকে খেজুরের থোকা থেকে খেতে দিলেন খেজুর, এরপর একটা ছাগল জবাই করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুইজন সাহাবী, তারা দুইজন সেটা ভক্ষণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমাকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই নিয়ামতগুলো সম্পর্কে তোমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, অবশ্যই জিজ্ঞাসিত হবে সেদিন কিয়ামতের দিন তোমরা এই নিয়ামতগুলো সম্পর্কে। তিনি বলছেন, আখরাজাকুম মিন বুয়ুতিকুমুল জু, ক্ষুধা তোমাদেরকে বাড়ি থেকে বের করেছে, সুম্মা লাম তারজিউ হাত্তা আসাবাকুম হাযান নাঈম, এরপর তোমরা আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা প্রাপ্ত হলে। অতএব কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে সতর্ক করে থাকেন, তাহলে আমাদের কি অবস্থা? আমাদেরকে কত সতর্ক হওয়া দরকার। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়গুলো আমাদের সমাজে আমাদেরকে খেয়াল করতে হবে, এই বিষয়গুলো যে আমাদেরকে কিন্তু কিয়ামতের দিন কিন্তু এগুলোর হিসাব দিতে হবে। এরপরে যে বিষয় হলো সেটা হলো যে নবী রাসূলদের জীবনী, সাহাবা ইকরামের জীবনীটা বেশি বেশি অধ্যয়ন করতে হবে। এটা যদি আমরা বেশি বেশি অধ্যয়ন করি
তাহলে আমাদের সমাজে হয়তো পরিবর্তন হতে পারে, পরিবর্তনের সম্ভাবনা আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কেমন ছিল পরিস্থিতি, এগুলো কিন্তু আপনারা কিন্তু জানেন এই বিষয়গুলো, যে তার বাড়ির অবস্থা কেমন ছিল। স্বয়ং তার বাড়ি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছাড়া কে সব থেকে বেশি জানবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির খবর। তিনি কি বলছেন দেখুন, মা শাবিয়া আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজি শাঈরিন ইয়াওমাইন মুতাতাবিআইন হাত্তা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লামের মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লামের পরিবারে 2 দিন পরস্পর জবের রুটি খেয়ে তারা তৃপ্ত হতে পারেননি। মানে এমন কোনো 2 দিন নাই যে পরস্পর 2 দিন তারা জবের রুটি খেয়ে তৃপ্ত হয়েছেন। রাসূল সাল্লামের মৃত্যু পর্যন্ত এই অবস্থা ছিল। অন্য বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উরওয়া ইবনে জুবাইর তার বোনের ছেলেকে তিনি বলছেন, ওয়াল্লাহি ইবনা উখতি, হে আমার বোনের ছেলে, ইন্না কুন্না নানজুরু ইলাল হিলাল, আমরা নতুন চাঁদ দেখতে পেতাম। সুম্মাল হিলাল, আরেকটা নতুন চাঁদ দেখতে পেতাম। সুম্মাল হিলাল, আরেকটা নতুন চাঁদ দেখতে পেতাম। সালাসাত আহিল্লা, মানে 2 মাসে 3টা নতুন চাঁদ দেখতে আমরা পেয়েছি। মা উ কেদাফি আবিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ওই 2 মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোনো আগুনই জ্বলেনি। মানে উনি বোঝাতে চাচ্ছেন যে 2 মাস ফুল পরিপূর্ণ চলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোনো আগুন জ্বলেনি। ফাসা আলাহা উরওয়া এবার জিজ্ঞেস করছেন আয়েশাকে এই কথা শোনার পর, ইয়া খালা ফামা কানা ইউআশিকুম, আশ্চর্য হয়ে গেছেন এই কথা শুনে আশ্চর্য হয়ে বলছেন, তাহলে আপনারা কি খেতেন, বেঁচে আছেন কি করে? মানে 2 মাস পরস্পর চুলা জ্বলেনি, এটা সম্ভব নাকি? বেঁচেছিলেন কিভাবে? ক্বালাত আল আসওয়াদানি আত-তামর ওয়াল মা, হ্যাঁ আমাদের খাবার ছিল সেটা হচ্ছে পানি এবং খেজুর। পানি এবং খেজুর খেয়ে যে 2 মাস কাটিয়ে দিয়েছেন। ইল্লা আন্নাহু ক্বাদ কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরান মিনাল আনসার, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী প্রতিবেশী ছিল। কানাত লাহুম মানাইহ ওয়া কানু ইউরসিলুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আলবানিহা ফায়াসকিনা, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী কিছু প্রতিবেশী ছিল, তাদের উষ্ট্রি ছিল, সেই উষ্ট্রির দুধ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও সেখান থেকে পান করতে দিতেন। এগুলো খেয়ে আমরা জীবন ধারণ করেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই ঘটনাগুলো আসলে পড়া খুবই দরকার, জানা আমাদের দরকার, আমাদের জীবনে যেটা পরিবর্তন যাতে আসে। এছাড়া সাহাবায়ে কেরামের জীবনী থেকেও কিন্তু আমরা এই শিক্ষাগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি সাহাবায়ে কেরামের জীবনী থেকে। যেমন ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন, ক্বালা রাজুলুন লিবনে উমর, এক ব্যক্তি ইবনে উমরকে বলছেন, কি বলছেন আলা আজিউকা বিজাওয়ারিশ, আপনার কাছে কি আমি জাওয়ারিশ নিয়ে আসবো? তো ইবনে উমর তখন বলছেন, ওয়াইউ শাইইন হুয়া, কি জিনিস এটা? মানে উনি কিন্তু জানেন না যে কি জিনিসের কথা বলছে, যে কি জিনিসের কথা বলছো, জাওয়ারিশটা কি আসলে? তখন ওই ব্যক্তি ওনাকে ব্যাখ্যা দিচ্ছেন, শাইউন ইয়াহদিমুত তাআম ইযা আকালতাহু, এটা হচ্ছে এমন একটা জিনিস, খাওয়ার পর আপনি যদি এটা খান তাহলে আপনার দ্রুত ওই খাবারটা হজম হবে। আমরা যেমন খাই না অনেক সময় গ্রিন টি খাই, অথবা ওই যে 7 আপ, কোকোকোলা, এগুলো কিন্তু হজমের জন্য কিন্তু খাওয়া হয়। বা অনেক সময় অনেক হাজমি টাজমি অনেক সময় দেখতে পাবেন আপনি। আমাদের জীবনে বহুত কিছু আছে হজম করা, কারণ আমরা খুব দ্রুত আবার মানে একবার খাওয়ার পর খুব দ্রুত সময় যাতে আরেকবার খেতে পাই, ওই জন্য ওইটাকে হজম করার চেষ্টা করি। আসলে মূলত ওইটাই উনি ইবনে উমরকে শিক্ষা দিতে চাচ্ছেন, যে আপনার কি জানা আছে, আপনার কাছে কি নিয়ে আসবো, বলে কোন জিনিস, যে জিনিসটা আপনার খাবারটাকে খুব হজম করে দেবে, মানে আরেকবার খেতে পারবেন খুব সহজে। তখন উনি উত্তর দিচ্ছেন, মা শাবিআতু মুনযু 4 আশহুর, আমি 4 মাস থেকে পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে কিছুই খাইনি, গত 4 মাস থেকে। ওয়ালাইসা যাকা আন্নী লা আকদিরু আলাইহি, এটা এই কারণে না যে আমার সামর্থ্য নাই, আমার সামর্থ্য ঠিকই আছে, কিন্তু আমি খাইনি। গত 4 মাস থেকে তৃপ্তি সহকারে আমি খাইনি। কি কারণে? উনি বোঝাতে চাচ্ছেন, তুমি মনে করো না যে আমার কাছে খাবার ছিল না, আমার সামর্থ্য নেই, কিন্তু কি কারণে খাননি? উনি বলছেন, ওয়ালাকিন আদরাকতু আকওয়ামান ইয়াজুউনা আকসার মিম্মা ইয়াশবাউন, কিন্তু আমি এমন সম্প্রদায়কে, এমন মানুষকে পেয়েছি যারা সবসময় ক্ষুধার্ত থাকে, তৃপ্তি সহকারে খাওয়ার কথা, ওদের সারা জীবনটাই বেশিরভাগই সময়ে তারা ক্ষুধার্ত থাকে। এই কারণে আমি 4 মাস থেকে তৃপ্তি সহকারে খাইনি। সেটা তো আমাদের প্রমাণ, আপনি তো দেখতেই পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অবস্থা। হতে পারে যে উনি সেদিকে ইঙ্গিত দিয়েছেন, এই জন্য উনি নিজেও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে কষ্ট হচ্ছে, আমি তাহলে কেন তৃপ্তি সহকারে খাবো? ওই আমাদের মতো হজম করার জিনিস পান করতেন না বা খেতে রাজি হননি। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কিছু বিষয় নির্দেশনা দিয়ে আমার খুতবা শেষ করব। সেটা হচ্ছে, আমরা যদি হয়তো আমরা অনেক ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি, বিলাসিতা থেকে দূরে থাকতে পারি, কিন্তু আমরা চাই না যে কোনো বাচ্চা কিছু চাইলো
বা আমার ওয়াইফ কিছু চাইছে আমি তাকে দিব না। সেক্ষেত্রে অনেক সময় সে কারণে তাদের ক্ষেত্রে এই আচরণটা করে থাকি। সেক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে যে না, বাচ্চাদের ক্ষেত্রেও তাদেরকেও কিন্তু শিক্ষা দিতে হবে। তাদেরকে আপনি যে বিষয়টা শিখতেছেন সেটাও তাদেরকে শিক্ষা দিতে হবে। তাদেরকে যে বিষয়টা আপনি আপনার যেমন দেখতে পেয়েছেন আপনার সমাজের চিত্র, যেটা কিছুক্ষণ আগে বললাম যে মানুষের পরিবর্তন হয়, আজকে সম্পদ আছে কালকে নেই, বা আজকে নেই কালকে আছে, এই বিষয়টা বাচ্চাদেরকে বোঝাতে হবে। তাদেরকে বোঝাতে হবে এই নিয়ামতের গুরুত্ব কতটুকু। আজকে সম্পদ আছে, সম্পদের যাতে আমি যথাযথ ব্যবহার করতে পারি এটা তাদেরকে শেখাতে হবে। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত আছে, অধিকাংশ মানুষ সেখানে প্রতারিত হয়। এটা হচ্ছে আসিহা, সুস্বাস্থ্য, ওয়াল ফারাগ, এবং সেটা হচ্ছে যে সময়টা মানে আমি ব্যস্ত থাকি না, অর্থাৎ ফাঁকা থাকি, খালি থাকি, অবসর এই জিনিসটা, কারণ এই অবসরটা কিন্তু মানুষকে কিন্তু পথভ্রষ্ট পর্যন্ত করে। এই জন্য এই দুইটা বিষয়ে সচেতন থাকা উচিত। এটা আমাদের বাচ্চাদেরকেও আমরা শেখানোর চেষ্টা করব। এই সমস্ত সম্পদের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি সেটাও আমি বাচ্চাদেরকে শেখাবো, আমি নিজেও শিখব। ইসলাম কি বলছে, আমার যখন অনেক ধন সম্পদ থাকবে তখন সেটাকে কিভাবে আমি খরচ করব, সেটা আমি নিজে যেমন শিখব, আমি আমার বাচ্চাদেরকেও শেখানোর চেষ্টা করব। এরপরে সাহাবা ইকরামের জীবনের কথা যেটা বললাম, আমি নিজে যেমন পড়ব, নবী রাসূলের জীবনী, সাহাবা ইকরামের জীবনী আমি তাদেরকেও পড়ে শোনাবো। মুসআব ইবনে উমাইরের ঘটনাটা বলবো যে কীভাবে ত্যাগ স্বীকার করেছেন উনি তো বিত্তশালী পরিবারে ছিলেন। তার থেকে বড় উদাহরণ আর কি হবে মুসআব ইবনে উমাইরের থেকে? সব থেকে বিত্তশালী পরিবারের সন্তান ছিলেন এই মুসআব ইবনে উমাইর। বাড়ি থেকে বের হলে দূর থেকে সবাই বুঝতে পারতো তার সুগন্ধি, কত দামি সুগন্ধি ব্যবহার করেছেন, আর দামি পোশাক ছিল। বাড়ি থেকে বের হলে দূর থেকে বুঝতে পারতো যে বের হয়েছে একটা। কিন্তু ইসলামের জন্য ত্যাগ স্বীকার করে সব কিছুকে পরিত্যাগ করতে হয়েছে, বাড়ি থেকে কিছুই পাননি। দোষ ছিল একটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। সেজন্য তার জীবনের অবস্থাটা কি হলো? বিলাসী ছিলেন। শেষে শহীদ হলেন, তখন তার কাফনের কাপড়, সমস্ত শরীর ঢাকার কোনো কাপড় পাওয়া যায়নি। এই ঘটনাগুলো আমরা নিজেরা যেমন পড়ব, আমাদের বাচ্চাদেরকে দেব, বাস্তব অবস্থা বোঝানোর চেষ্টা করব মুসলিমদের বর্তমানে। কারণ হতে পারে যে আপনার বাচ্চা কিছু চেয়েছে, আপনি তার কথা পূর্ণ করলেন না, কান্নাকাটি করবে। কিন্তু যদি বাস্তব অবস্থা কিছু দেশের ফিলিস্তিনের কথাই শোনান না, বাচ্চাদের কি অবস্থা সেখানে, মানুষের কি অবস্থা সেখানে। ফিলিস্তিনের বাচ্চাদের ছবি আপনি তো দেখাতে পারবেন, আজে বাজে ইউটিউবে ওইসব না দেখিয়ে ফিলিস্তিনি বাচ্চারা বা ফিলিস্তিনি মানুষরা কীভাবে জীবনযাপন করছে, ঈদ কিভাবে কাটালো। ঈদের দিন আনন্দ যেমন পাবে, ঈদের সালাত পড়ে তাকেও আপনি যেমন আনন্দ দিবেন, সাথে সাথে ঈদের রাতেও কিন্তু তাকে এই ভিডিওগুলো দেখাবেন যে বাবা আজকে দেখো কত বড় নিয়ামত আমাদের উপর, আমরা সুস্থ থেকে সারাদিন খেতে পাচ্ছি, কত নিরাপত্তা পেয়েছি, ঈদ পালন করছি কত খুশির সাথে। কিন্তু আজকে দেখো ফিলিস্তিনের অবস্থাটা, তাহলে বুঝতে পারবে। দেখবেন অতিরিক্ত কোনো কিছু আপনার কাছে চাচ্ছে না তখন। আমি নিজে কিন্তু এটা দেখেছি বাস্তব অবস্থা। আপনি বাচ্চাদেরকে বলতে হবে, কিন্তু আপনাদের কিন্তু তাদের মধ্যে সৃষ্টি করতে হবে, দেখো এই বাচ্চাগুলো শুকনো খাবার পায় না, তারা শুকনো খাবারের খোঁজ করছে। শুকনো খাবারের খোঁজ করার অর্থ কি? যে ভেজা খাবার, রান্না করা খাবার তাদের কাছে প্রচুর পরিমাণে আছে না, ওইটা তো নাই, ওইটা তো তারা আশা করতেই পারে না। তারা খুঁজতেছে যে এমন বিস্কিট বা এমন পানি যেটা খেয়ে কোনো রকমের জীবনযাপন তারা করতে পারবে। এই বিষয়গুলো শুধু নিজে না, বাচ্চাদেরকে দেখাবেন যাতে বুঝতে পারে আল্লাহ তাআলার নিয়ামতের গুরুত্বটা। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম কেমন পরিশ্রমী ছিলেন তাদেরকে সেটাও শিক্ষা দেবেন, যাতে সে পরিশ্রমী হয়। কখনোই যাতে বাচ্চাকে কখনোই বলবেন না, একটা কথা কিন্তু আমাদের মধ্যে অনেকে বলে যে তোর বাবার যে যত কিছু আছে তো চিন্তা করতে হবে না ওগুলো নিয়ে। মানে তাকে বুঝিয়ে দিলেন আপনি যে তোমার কষ্ট করার, ভবিষ্যৎ জীবনে কর্ম করার কোনো দরকার নেই। এটা খুবই খুবই রং কথা, একটা খুবই ভুল কথা। কখনোই বাচ্চাকে, যতই আপনার কোটিপতি, আপনি মিলিয়ন বিলিয়ন থাকুক, যদি চান আপনার বাচ্চার ভালো, কখনোই তার মাথায় এটা দিবেন না। বরং আপনি আপনার জীবনের ইতিহাস শোনাবেন এবং তাকে বলে দিবেন এই কথা যে বাবা তোমাকেই কিন্তু তোমার সব কিছু খুঁজে নিতে হবে, পিতার উপর আশা করে থেকো না তুমি। কখনোই বলবেন না এটা বাচ্চাকে। তার জীবন যাতে তাকে সে সাজিয়ে নেয়, পরিশ্রমী হয়, কঠোর পরিশ্রমী হয়, সেটা এই জন্য সাহাবা ইকরাম যেমন ছিলেন। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নিজের কর্ম নিজেরাই করতেন, নিজেদের কর্ম। এই জন্য তাদের শরীরে অনেক সময় গন্ধ হয়ে যেত অতিরিক্ত পরিশ্রম করার কারণে। তখন ওমর ইবনুল খাত্তাব বলেছেন লাউ ইগতাসালতুম, তোমরা যদি গোসল করতে, বিশেষ করে জুমার দিনের ঘটনা সম্ভবত এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ব্যবহার করেছিলেন সেটাও আমরা জানি। সামর্থ্য কিন্তু ছিল যে তিনি একটা কাজের লোক সেখানে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ক্লান্ত হয়ে গেছেন, কাজ করতে করতে হাতে পর্যন্ত দাগ হয়ে গেছে। তিনি দাবি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছিলেন যে একজন খাদেম,
তার কাজে যাতে সহযোগিতা করতে পারে, কাজের মেয়ে হোক বা যেই হোক না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেননি, বরং আমল শিখিয়ে দিয়েছেন। কারণ আমল এক হলো যে ওই আমলের মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা শক্তি দান করেন, অথবা আমল করার মাধ্যমে মানুষের শরীরে দৃঢ়তা আসে, নিজের মধ্যে দৃঢ়তা আসে। আল্লাহর উপর তাওয়াক্কুল যত বেশি হবে তার মধ্যে দৃঢ়তা তত আসবে। শিখিয়ে দিয়েছিলেন আমল 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাত্রে ঘুমানোর সময় বলেছিলেন যে এটা তুমি যদি আমল করো তোমার ওই কাজের লোকের থেকে এটা বেশি উত্তম। তার মানে এটা আমল করো, কাজের লোকে তোমার কোনো প্রয়োজন হবে না। তার মানে পরিশ্রমী হওয়া, নিজের সন্তানকে তাদেরকে বলবেন। এরপরে বৈধ খেলাধুলার প্রতি উৎসাহ দিবেন। আসলে তো যুগের পরিবর্তন হয়েছে। আপনারা যারা আমাদের সমবয়সী তারাও কিন্তু আপনারা জানেন যে খেলাধুলার জন্য কিন্তু আমাদেরকে মার খেতে হয়েছে, অতিরিক্ত খেলাধুলা করার জন্য। আর আজকে দেখুন পরিবর্তনটা কিভাবে হয়েছে, যে বাবা মারা সন্তানদেরকে জোর করে পাঠায় খেলাধুলা করতে, বাবা যাও একটু খেলে আসো। পরিবর্তন বহু চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন এটা। এই বাচ্চারা কিন্তু বুঝবে না যে খেলার প্রতি আমাদের আকর্ষণ কত ছিল। ওটার জন্য আমরা মার খেয়েছি, বেশি খেলেছি তাই। আর আজকে তাদেরকে আমরা খেলাধুলা করতে পাঠাতে পারি না, কারণ ওই যে মোবাইল, তারপরে ওই যে ট্যাব, এগুলো নিয়ে ব্যস্ত। যাবে না তো, সে মজা পাচ্ছে ওখানে বেশি এবং ধ্বংস হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে বিলাসিতার মাধ্যমগুলো একটু কমাতে হবে বাড়িতে। এরপরে তাকে নফল ইবাদতে একটু অভ্যস্ত করবেন, বেশি চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝবে অনেকটা কষ্টটা। নফল ইবাদতে অভ্যস্ত করার চেষ্টা করবেন। তাই বলে আমি 2-3 বছরের বাচ্চাকে বলছি না, একটু যখন পরিণত বয়স যাবে প্রয়োজনে। কারণ সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকে সিয়াম পালন করাতেন না, তাদের কি ফরজ হয়েছিল না, কিন্তু করাতেন। আমরাও করানোর চেষ্টা করবো। এই যে 10 দিন চলে গেল, বা সামনে আশুরা যেমন আসতেছে, উদাহরণস্বরূপ বলছি, আপনি আশুরার দিন আপনার বাচ্চা বড় হয়েছে, 8 বছর বয়স হয়েছে, 7 বছর বয়স হয়েছে, 10 বছর হয়েছে, তার উপর তো ফরজ হয়নি। ফরজ তো দূরের কথা, এটা তো নফল সিয়াম, তবু আপনি পালন করবেন, তাকেও পালন করাবেন। সারাদিন যখন এই 4টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত না খেয়ে থাকবে, তখন কিন্তু ক্ষুধা জিনিসটা কত কষ্টকর সে কিন্তু তখন বুঝতে পারবে। যারা খাবার পায় না তখন বুঝতে পারবে যে ফিলিস্তিনি বাচ্চাদের কত কষ্ট হচ্ছে, ফিলিস্তিনি মানুষগুলো, মুসলিম ভাইদের কত কষ্ট হচ্ছে, তখন সে উপলব্ধি করতে পারবে। তার আগে তো তার উপলব্ধি নেই, সে খাচ্ছে, মজা করছে। এই জন্য নফল ইবাদতগুলো সালাফগণ এই জন্য বলেছেন, নফল ইবাদতগুলোতে তাদেরকে অভ্যস্ত করতে চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাতে যেমন নিয়ে আসবেন তাদেরকে, প্রয়োজনে আপনি রাত্রে উঠাবেন, যদি একটু বড় হয়, রাত্রে উঠে আপনি যেমন নফল সালাত আদায় করছেন, অথবা সালাতুদ দোহা যেটা, সেটা আপনি যেমন আদায় করছেন তাকেও আদায় করানোর চেষ্টা করবেন। সবশেষে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখুন, বিলাসিতা সবার জন্যই কিন্তু হারাম, বিলাসিতা করা সবার জন্য নিষিদ্ধ। কিন্তু যদি বেশি দরিদ্র হয় তাহলে জিনিসটা আরও বেশি খারাপ দেখায়, আরও বেশি নিন্দনীয় হয়ে যায়। দরিদ্র মানুষ যদি বিলাসিতা করার চেষ্টা করে, যেমন আপনি একটা হাদিস দেখুন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম, 3 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। কি? শাইখুন জানিন, শাইখুন জানিন তো বৃদ্ধ জেনাকারী, বৃদ্ধ জেনাকারী। আর জেনা তো সবার জন্যই হারাম, জেনা তো সবার জন্যই হারাম, শুধু কি বৃদ্ধ মানুষের জন্য? কিন্তু বৃদ্ধ বয়সে ব্যভিচারটা এটা বেশি নিন্দনীয়, কারণ তার সাথে, তার বয়সের সাথে এটা মানায় না। সেজন্য আল্লাহ রাসূল তার শাস্তিটা কি বেশি। তারপরে ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, ওয়া আইনুন মুস্তাকবির, অহংকারী দরিদ্র। অহংকারী দরিদ্র মানে যার সম্পদ আছে তার জন্য কি অহংকার জায়েজ? না, সবার জন্য না জায়েজ। অহংকার কারোর সাথে যায় না, কিন্তু দরিদ্র হলে তার জন্য আরও না জায়েজ, তার শাস্তি আরও বেশি। তেমনইভাবে বিলাসিতার ক্ষেত্রেও, বিলাসিতা সবার জন্যই নিষিদ্ধ, দরিদ্র হলে সেটা আরও নিষিদ্ধ বিষয়টা, নিন্দার বিষয়টা আরও বেড়ে যায়। এজন্য আমাদের জীবন চলার পথে চেষ্টা করতে হবে আমার যতটুকু আমার আয়, সে আয় অনুযায়ী ব্যয় করার চেষ্টা করা, তাহলে ইনশাআল্লাহ সফলতা পাওয়া যাবে। আল্লাহ তাআলার কাছে বরকতের জন্য দোয়া করতে হবে। আসুন, কম বেশি আমাদের সকলের মধ্যে এই ভুলগুলো আছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা চেষ্টা করি সে ভুলগুলো থেকে নিজেকে দূরে রাখার জন্য। কারণ এই জিনিসগুলো, এই বিলাসিতা এমন একটা জিনিস যে আল্লাহর রাস্তায় কাজ করা বলেন, তার ইবাদত করা বলেন, আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে প্রচুর মানে সব থেকে বড় বাধা এগুলো আমাদের জীবনে। এই জন্য এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। আসুন আমরা আমাদের জীবনে সংশোধন হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে আমাদের সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি, আমাদের সময়ের যথাযথ ব্যবহার করতে পারি। এই কারণে এই সময় প্রত্যেকটা বিষয়ের আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তার মধ্যে এই সময়টা আমরা কীভাবে ব্যয় করছি, কতটুকু সময় আমি আল্লাহর জন্য দিচ্ছি, কতটুকু পরিবারের জন্য। আপনি যদি পরিবারের সদস্যদের সাথে বসে
পরিবারের সদস্যদের সাথে বসে ভালো কিছু আলাপ করেন, তাদেরকে ভালো কিছু শিক্ষা দেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন। কিন্তু ওই সময়টুকু আমরা অনেকে আছি কর্মব্যবস্থা মানে কাজ করে এসে বাড়িতে হয়তো খুব হলে ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে দিয়ে বাইরে বের হয়ে যায়, বাইরে বেরিয়ে বাইরের মানুষের সাথে আড্ডা দিচ্ছে। এগুলোর কিন্তু হিসাব আপনাকে লাগবে। হ্যাঁ, আপনি যদি ভালো উদ্দেশ্যে বের হন, দাওয়াতের জন্য বের হন, ভালো কিছু তাদেরকে নির্দেশনা দেবেন এই জন্য বের হন, সেটা আলাদা বিষয়। কিন্তু এটার ক্ষেত্রেও আপনাকে সমন্বয় করতে হবে। একবারে যে পরিবার ছেড়ে দিয়ে আপনি একবারে আল্লাহর জন্য দায়ী হয়ে গেলেন, রাস্তায় বের হয়ে গেলেন, বাড়ির দিকে কোনো খেয়াল নেই, এটাও চলবে না। দুইটার মধ্যে সমন্বয় করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফিন আল আয়াতি ওয়া যিকরিল হাকিম।